আমি শিরিন আক্তার শিলা। আমি প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ। অডিশনের পর থেকে শুরু হলো আসল জার্নি। অনেকগুলো গ্রুমিং সেশনের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল, যে গ্রুমিং সেশন আমাদেরকে অনেক কনফিডেন্ট একটা নারী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে সাহায্য করেছিল। আর এই গ্রুমিং সেশনে সবগুলো পার্টিসিপেন্টদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক হয়েছিল যে আমরা তো কেউ কেউ নিজেদের ফ্রেন্ড হয়ে উঠেছিলাম। গ্রুমিং সেশন আমাদের অনেক কনফিডেন্ট হতে সাহায্য করেছিল, কিন্তু তারপরও যখন এলিমিনেশন রাউন্ড আসতো সবাই একটু নড়ে চড়ে বসতাম। আর যখন টপ 20 থেকে টপ 10 সিলেক্ট হলো তখন তো আমরা আমাদের নিজেদের ফ্রেন্ডদের জন্য কান্না করে বসেছিলাম যে কেন আমাদের এখন আলাদা হতে হবে। আর উইনার হিসেবে যখন আমার নাম ঘোষণা করা হলো তখন তো আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি উইনার, আমি ক্রাউনটা পরবো, যেটা আমি স্বপ্নে কোনোদিন একটু কল্পনা করেছিলাম যে আমার মাথায় একটা মুকুট পড়ে আছে। এটা সত্যি হয়ে গেছে, আমি আসলে উইনার। ঠাকুরগাঁও থেকে উঠে আসা মেয়ে কখনো মিস ইউনিভার্স বাংলাদেশ হবে এটা কে কবে ভেবেছিল বলুন? কিন্তু কিছু স্বপ্ন সত্যি হয়। যেমন আমি আজকে মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে আপনার সামনে কথা বলছি। পুরো ইভেন্টের মাঝে সব থেকে অ্যামেজিং মোমেন্ট ছিল ন্যাশনাল কস্টিউমটা। অ্যান্ড সেখানে যখন আমি আমার নিজের দেশকে, নিজের বর্ণমালাকে, নিজের ভাষাকে রিপ্রেজেন্ট করছিলাম, সেই মোমেন্টটা অনেক অ্যামেজিং ছিল। আসলে মিস ইউনিভার্স প্ল্যাটফর্মটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে একটা আত্মবিশ্বাসী নারী হিসেবে তুলে ধরতে শিখিয়েছে। তো আমি এবার চাইবো যারা এবার পার্টিসিপেন্ট আছে তারা আমার মতো এই পুরো জার্নিটাকে অনেক বেশি উপভোগ করবে। তারা এই গ্রুমিং সেশন থেকে অনেক কিছু শিখে যাবে। আসলে যে উইনার হওয়াটাই মেইন না, প্রতিটা মোমেন্টকে উপভোগ করা, সেখান থেকে কিছু শিখে যাওয়া, একজন কনফিডেন্ট নারী হিসেবে নিজেকে তুলে ধরাটা অনেক জরুরি আমাদের জন্য।